আমাদের মাঝে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন জনাব সিবগাতুল্লাহ সিবগা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে জুলাই আন্দোলনের, জুলাই অভ্যুত্থানের, জুলাই বিপ্লবের 1 বছর পরে অনেকে আসলে এটাকে আন্দোলন বলেন, কেউ অভ্যুত্থান বলেন। আমি জুলাইকে বলি জুলাই বিপ্লব। কারণ হচ্ছে পৃথিবীর যে কোনো বিপ্লব আসলে একদিনে শেষ হয়ে যায় না। আপনি দেখবেন যে ফ্রেঞ্চ রিভলিউশন, আপনি দেখেন যে শুরু হয়েছিল কখন, শেষ হয়েছিল কখন। 20 বছরের একটা যাত্রা। তো এই জন্য আমি জুলাইকে আসলে বিপ্লব হিসেবে দেখতে চাই, এবং আমাদের বিপ্লব শুরু হয়েছে এবং এই বিপ্লব আমরা শেষ করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা মূলত এমন একটা ভৌগোলিক ভূখণ্ডে আমরা বসবাস করি, যে ভূখণ্ডে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ভবিষ্যৎটা আসলে কি। ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করেছে এবং পরবর্তীতে আমরা যখন একটা রাষ্ট্র পেয়েছিলাম 1947 সালে, 47টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 47 যদি আমরা না স্বীকার করি, আমি দেখলাম যে গতকালকে মানে একটা হচ্ছে খসড়া হচ্ছে জুলাই সনদ দেয়া হয়েছে, প্রস্তাবনা দেয়া হয়েছে, সেটাতে আসলে 47 নাই। 47 যদি না থাকে তাহলে আমার অবস্থা তো আসলে আমি আর একটা কাশ্মীর ছাড়া ভিন্ন কিছু কি। 47 না হলে তো আমি ইন্ডিয়ার সাথে থাকতাম, গ্রেটার বেঙ্গলের সাথে থাকতাম, এবং আমার অবস্থা হয়তো ঠিক কাশ্মীরের মতোই। তো এই জায়গা থেকে এই বিষয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত আওয়ামী এই শাসনটাতে, এই শাসনের সময় সাদিক আল আরমান সে বলে গিয়েছে সে নির্বাচন কমিশনে কাজ করেছে। 2009 সালেও যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচনটা ছিল একটা ভুয়া নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত ক্ষমতায় এসেছে এবং কুক্ষিগত করেছে, এবং একে একে গুম, খুন, হত্যা, দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যেটা মূলত আওয়ামী লীগের লোকজন করে নাই। এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে। আমরা দেখেছি যে আমাদের নাগরিক কোনো অধিকার ছিল না, আমরা প্রতিবাদ জানানোর কোনো জায়গা পাইতাম না, এরকম একটা অবস্থার মধ্যে আমরা গিয়েছিলাম। আমরা দেখেছি একটা নতজানু পররাষ্ট্র নীতি, যে পররাষ্ট্র নীতিতে একজন পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে কি তাদের সাথে আমাদের, ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে ভারত আমাকে যতটুকু পানি দিছে এটা আমার জন্য যথেষ্ট, অনেক দিছে ভারত। আমি ধিক্কার জানাই এ ধরনের পররাষ্ট্রমন্ত্রীদের, এবং আগামীতেও যদি কেউ এরকম করে আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা এরপরে দেখছি যে আমরা আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, সে বলতো যে আমি ভারতকে যা দিছি পৃথিবীর আর কেউ, মানে অন্য কেউ এটা দিতে পারবে না। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমরা দেখেছি নানা ধরনের মিসম্যানেজমেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিসম্যানেজমেন্ট। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান, আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা নিতে যান, আপনি নিজে উদ্যোক্তা হবেন, কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে চান, আপনি দেখবেন যে কত ধরনের দুর্নীতি, কত ধরনের চাঁদাবাজি, কত ধরনের, মানে এটাকে বলা হচ্ছে কত ধরনের আপনার হচ্ছে প্রশাসনিক জটিলতার মধ্যে আপনাকে ফেলে দিয়েছে। এ ধরনের ব্যাপারগুলোই মূলত আমরা বিগত 16 বছরে দেখেছি। আমরা দেখেছি যে এই 16 বছরের শাসন শুরু হয়েছিল মূলত তারও আগে থেকে, এটার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, এবং সে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল, এবং আমরা দেখতে পাই যে 28শে অক্টোবর একজন মানুষকে মারা হয়, সে মানুষের উপরে নৃত্য করা হয়, এবং যে নৃত্য করে আজকে গতকালকে একটা জুডিশিয়াল কিলিং, যে বিচারিক, বাংলাদেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অধ্যায়, যে বিচার বিভাগকে কলঙ্কিত করে মানুষদেরকে হত্যা করা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড, এটার বিরুদ্ধে বাংলাদেশে ঘটেছে। এটা যখন এখানে নিয়ে আসা হয়েছে, আপনারা দেখবেন যে কতিপয় মানুষ এখানে এসে একটি মব সৃষ্টি করার চেষ্টা করেছে। এরা হচ্ছে তারা যারা মব সৃষ্টি করে 28 অক্টোবরে মানুষকে হত্যা করেছিল। আপনি খোঁজ নিয়ে দেখেন যে তাদের পূর্বপুরুষেরা অতীতে তাদের যারা ধারাবাহিকতা গ্রহণ করেছিল,
তারাই 2006 সালে 28শে অক্টোবর বাপ্পাদিত্য বসু তৎকালীন বামপন্থী নেতা পল্টনে একজন জীবন্ত মানুষের উপরে লাফ দিয়েছিল এবং তাকে সেখানে শহীদ করেছিল। এটা আমরা দেখেছি। লাশের উপরে তারা নৃত্য করেছিল। এভাবেই বাংলাদেশকে মূলত একটা বিভেদের জায়গায় নিয়ে গিয়েছে। আমরা জুলাইয়ের যে বিউটিটা দেখি, এই বিউটিটা ছিল হচ্ছে আমাদের একতার বিউটি। এই বিউটিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে ছিলাম। আমাদের অন্য কোনো পরিচয় ছিল না, আমরা ছিলাম মুসলিম। এই জুলাইয়ের বিউটি নষ্ট করার কার্যক্রম বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। আমি এজন্য বলতে চাই যে আমাদের যারা আমাদেরকে অপদস্থ করে রাখতে চায়, আমার একটা হতাশা ছিল একটা সময়। আমি ভাবতাম যে ভারত যে আমাদের উপরে এত জুলুম নিপীড়ন নানাভাবে চালাচ্ছে, বাংলাদেশটাকে ধ্বংস করছে, বাংলাদেশ বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে, বাংলাদেশে কোনো ন্যায় বিচার নাই, সুবিচার নাই, আওয়ামী লীগের মাধ্যমে লুটপাটের রাজনীতি প্রতিষ্ঠা করছে। আমি ভাবতাম আমাদের প্রজন্ম, আমাদের দেশের মানুষ মনে হয় এটা বুঝে না, কারণ দেখতাম যে কেউ তো প্রতিবাদ করতেছে না, সবাই তো চুপচাপ আছে। আমি ভাবতাম এটা কেউ মনে হয় জানে না বা ফিল করে না, উপলব্ধি করে না। কিন্তু আমার ভুল ভাঙাইছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে সবাই কিন্তু দেখাই দিছে আমরা কেউ অসচেতন না, সবাই বুঝি, সবাই সবকিছু জানি। সুযোগ যখন তৈরি হয় তখন আমরা কেউ ঘরে বসে থাকি না। দেখেন, আওয়ামী লীগ আসলে আমাদেরকে যেভাবে শোষণ করার চেষ্টা করেছে, প্রথমে যেটা করছে যে তারা কিছু বয়ান সামনে নিয়ে আসছে, এমন এমন বয়ান নিয়ে আসছে যে এ বয়ান প্রতিষ্ঠা করেছে এবং এই বয়ানের ওই ফ্রেমে ঢুকায় যে কাউকে যে কোনো ধরনের নির্যাতন করা যায়। এই বয়ানের ফ্রেমে আপনাকে বানানো যায় বিশ্বজিৎ, আপনি একজন হিন্দু কিন্তু আপনাকে মেরে তারা হত্যা করতে পারে। এই বয়ানে আপনি দেশের পক্ষে কথা বললে যে আপনি শিবির, দেশের পক্ষে কথা বলার কারণে শহীদ আবরার ফাহাদ, তাকে হত্যা করা হয়েছে। এভাবে তারা বয়ান সেট করেছে। কিন্তু একটা সোসাইটিতে যারা রাষ্ট্র পরিচালনা করে অথবা যারা শোষণ করতে চায়, যারা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করে, তারা প্রথমে বয়ান তৈরি করতে চায়। তারা মানুষকে ভাষা ধরায় দেয়, তুমি শুধু আমার ভাষায় কথা বলবা, আমি যে ভাষা দিব এ ভাষায় কথা বলবা, তুমি প্রতিবাদ করবা কিন্তু তুমি আমার ভাষায় প্রতিবাদ করবা। এই জন্য আমরা দেখেছি যখন 2018 সালে কোটা আন্দোলন হয়, তখন আমরা বলছিলাম যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সবকিছু করছি কিন্তু সেখানে আমরা এটা আমাদেরকে বলতে হয়েছে, ঠিক আছে, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 18 এবং 24-এর মধ্যে এটাই হলো পার্থক্য। আওয়ামী লীগ যে বিগত 16 বছরে বয়ানের ফ্রেমে আমাদেরকে বন্দি করে রেখেছিল, যে বয়ানের ফ্রেমে আমাদেরকে বিভক্ত করে রেখেছিল, যে বয়ানের ফ্রেমে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমার মৌলিক অধিকার, চাকরি পাওয়ার অধিকার, আমার ভালো জায়গায় যাওয়ার অধিকার, এটা বন্ধ করেছিল। 2024 সালে এসে আমরা সেদিন বলেছিলাম তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা ছিল একটা বড় প্রতিবাদ তাদের বিরুদ্ধে। এই স্বৈরাচারের ফ্রেম আমরা সেখানেই ভেঙে দিয়েছি। এই স্বৈরাচারের ফ্রেম যখন ভেঙে গিয়েছে তখন তাদের তো মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনি যদি একটু খোঁজখবর নেন, সেদিন রাতে শেখ হাসিনা, এগুলো সামনে আসবে আস্তে আস্তে, শেখ হাসিনা ভিসির সাথে কথা বলেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে। শেখ হাসিনা ভিসিকে বলছিল যে যারা রাজাকার বলছে যে আমি রাজাকারদের যা অবস্থা করছি তাদের সবাইকে তুমি তাই অবস্থা করব আমি। সেদিন রাত্রে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, রাজাকারদের যাই করছি আমি, রাজাকার বইলা যাদেরকে আমি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করছি, আমি এদেরও একই অবস্থা করব। এবং আমরা দেখতে পাই পরবর্তীতে 15 তারিখ একই ঘটনা ঘটছে, আমাদেরকে মারছে, নির্যাতন করছে। এরপরে খুবই ঠান্ডা মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিকে আগায় গিয়ে, খুবই ঠান্ডা মাথায় 16 তারিখের মিছিল, 16 তারিখে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ বিতরণের মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ বিতাড়িত হয়েছে। এই জন্য আমরা যে ক্যাম্পাসে দাঁড়াইছি, এই ক্যাম্পাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ তখন বিতাড়িত হয়েছে যখন এই বিশ্ববিদ্যালয় থেকে
শিক্ষার্থীরা আওয়ামী লীগকে বিতাড়িত করছে। এবং আমরা এই চিত্রটা আমরা দেখতে পারি পুরা দেশে, সারা দেশের মানুষজন বাংলাদেশ থেকে ভারতের একটা প্রক্সি শাসন ব্যবস্থা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আসলে জুলাইয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল, অনেক আশা আমরা পেয়েছি, অনেক আশা আমরা পাই নাই, আমাদের অনেকগুলো ব্যর্থতা আছে। আমি আসলে জুলাইকে আসলে ভিন্নভাবে দেখি। আপনারা এখানে অনেকজন বক্তব্য দিয়ে গিয়েছেন, অনেক আশার কথা বলেছেন। আমি তো মনে করি যে বাংলাদেশে এত সম্ভাবনা, এত কিছু করার সুযোগ, আমার খুবই আফসোস লাগে। এই যে একজন যুবমন্ত্রী ছিলেন, এই বাংলাদেশের 2 কোটি তরুণকে তো গড়ে তোলা যায় তো 1 বছরে, অন্তত 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা বাংলাদেশে করা যাইতই। বাংলাদেশের সবাই তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, অধিকাংশ কলেজের শিক্ষার্থী, অল্প একটু পড়াশোনা করা মানুষজন, জাস্ট একটা ট্রেনিং, তাদের কর্মসংস্থানের সুযোগটা এই জায়গাতে যদি একটু গুরুত্ব দিত, আমার মনে হয় যে খুবই ভালো হতো। আমরা আসলে সেরকম কোনো কিছু দেখি নাই। আমরা দেখেছি নতুন করে তারা আসলে আমরা যে সব কিছু করছি, আমরাই সব কিছু, আমাদের মাধ্যমে আন্দোলন চলতেছে, একটা আমিত্ব প্রকাশ করার চেষ্টা আসলে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাইছি যে আরেকটা সুযোগ সন্ধানী গোষ্ঠী। বাংলাদেশে কোন শিক্ষার্থী এই আন্দোলনের পক্ষে ছিল না? সবাই ছিল এই আন্দোলনের পক্ষে। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাটের মানুষজন। কিন্তু শুধুমাত্র মানে কয়েকজন তো রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ সমন্বয়ক পরিচয় দিয়ে নানা জায়গা থেকে দুর্নীতি করত, ঠিক আছে? এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক একটা ব্যাপার। এটা হচ্ছে জুলাইয়ের, আমরা বলতে পারি প্রত্যাশার জায়গা থেকে এটা আসলে আমাদের জন্য একটা বড় অপ্রাপ্তি আমরা বলতে পারি। এইখানে আমাদের জুলাইয়ের প্রাপ্তি যদি আমরা বলি, আমাদেরকে প্রথমত বয়ানের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছে। আমরা 14 তারিখ রাত্রেবেলা সে বয়ান ভেঙে দিছি। বয়ানের মাধ্যমে তুমি আমাকে আবারও শোষণ করবা, এই বয়ান আমরা ভাঙছি। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদেরকে ট্যাগিং এর মাধ্যমে ট্যাগ করে আমাদেরকে যে কোনো কিছু করা যায়। এই যে আমরা বলছি রাজাকার, তার মানে আমরা রাজাকার হয়ে গেছি, তার মানে আমাদেরকে খুন করা যায়। এজন্য শেখ হাসিনা বলছে ওদেরকে খুন করে ফেলো, গুলি চালাও ইচ্ছা মতো, লিথাল উইপন ইউজ করো, যাত্রাবাড়িতে যারা নামছে তাদেরকে ম্যাসাকার করে দাও, তাদেরকে শেষ করে দাও। এটা তারা করছে। 3 নম্বর যে বিষয়টা, ওরা দীর্ঘদিন ধরে আমাদেরকে একটা ভয়ের মধ্যে তারা রেখেছিল, ঠিক আছে? আমাদের পুরো জাতি আমরা ভীতির মধ্যে ছিলাম। কিন্তু একজন শহীদ আবু সাইদ, যখন আমরা জীবনের ভয় করতাম, সত্যি কথা, একজন আবু সাইদ যখন সামনে এসে দাঁড়াইলো, বুক পেতে দিল, আমাদের ভয়টা আসলে কেটে গেল। আমরা দেখলাম রাস্তায় হাজার হাজার আবু সাইদ নেমে গিয়েছে। খুবই অবাক করা ব্যাপার, সিগনিফিক্যান্ট ব্যাপার। একজন মা তার 1 বছরের সন্তানকে নিয়ে রাস্তায় নামছে। একজন বাবা দেখতেছে যে এই রাস্তায় নামলে আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, তার ছোট্ট সন্তানকে, 7, 8 সন্তানকে নিয়ে রাস্তায় নামছে। সন্তান নামছে, তার বাবা মা দুজনকে নিয়ে গিয়েছে, মা এবং বড় বোনকে নিয়ে গিয়েছে রাস্তায়। এরকম একটা ব্যাপার আমরা দেখতে পেয়েছি। এটা ছিল যে আমাদের মানে জীবনের ভয়, এটা আমরা জুলাইয়ের ওই সময়টাতে করি নাই। এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এবং আমি এটা বিশ্বাস করি আমরা এখনো এই চেতনা ধরে রেখেছি ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন না যে তরুণরা সবাই চুপচাপ যার যার মতো করে চলে গিয়েছে, হ্যাঁ, টেবিলে ফিরে গিয়েছে, অথবা যার যার মতো নিজের কাজে জয়েন করছে। কিন্তু যদি কখনো বাংলাদেশ আবারও সংকটে পড়ে, সবাই আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে নেমে যাব। 4 নম্বর ব্যাপার, আওয়ামী লীগ হলো একটা বয়ান দাঁড় করাইছিল যে সবাই সবকিছু করে, ঠিক আছে, এটা ওর দোষ, হারুন এটা করছে, এরপর অমুকে করছে, তমুকে করছে, এটা ওবায়দুল কাদের করছে, শেখ হাসিনা কোনো কিছুই করে নাই। ঠিক আছে, শেখ হাসিনা কোনো কিছু নয়, শেখ হাসিনা সব ভালো, বাকি সবাই হলো এই সে। কিন্তু আমরা একটা সময় গিয়ে দেখলাম আমাদের শিক্ষার্থীরা রাস্তায় লিখলো যে শেখ হাসিনারা আমরা মানি না, যা যা লেখার দরকার ছিল, ঠিক আছে, এই জাতীয়। তো এই জায়গা থেকে জুলাইয়ের আমি মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের সাহস, আমাদের সচেতনতা, আমাদের তৈরি করা ভাষা, আমাদের তৈরি করা গল্প। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে
এখন হচ্ছে জুলাইকে ম্লান করে দেওয়ার মতো সব ধরনের আয়োজন চলতেছে বাংলাদেশ। ঠিক আছে, জুলাইকে কারা সেলিব্রেট করতেছে একটু চেষ্টা করলে আপনারা দেখতে পাবেন। এবং এখন যেহেতু ভারত বলা যায় যে বাংলাদেশে একটা খারাপ অবস্থায় আছে, তার মানে কি সে কি চুপ আছে? সে তো তার খেলা খেলতেছে, সে খেলা খেলতেছে সাবোটেজ করার জন্য সে চেষ্টা করতেছে, নানাভাবে ভিতর থেকে সে কাজ করার চেষ্টা করতেছে কিভাবে এই জুলাইকে ব্যর্থ বানা যায়। ঠিক আছে, এই জন্য এই জাতীয় তারা গুপ্তভাবে অনেক কিছু আসলে করে যাচ্ছে এই দেশে, এবং হচ্ছে তারা ন্যারেটিভ বিল্ড করতেছে যে জুলাইকে কিভাবে ঘায়েল করা যায়, এবং হচ্ছে যে কিভাবে জুলাইয়ের বিরোধী মানুষজনকে তৈরি করা যায়, জুলাই যা করছে আমরা ভুল করছি, এরকম একটা জায়গায় তারা নিয়ে যাইতেছে। এটাই হচ্ছে তাদের কাজ, তাদের বক্তব্য। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ সমাজ এটা হতে দেবে না ইনশাল্লাহ। তা আমার মানে জুলাইয়ের প্রত্যাশা যে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারতাম, ঠিক আছে, কিন্তু অনেক কিছুই হয় নাই। আবার প্রাপ্তির জায়গাটা হচ্ছে হয় নাই যে হবে না, এটা আমরা আসলে বলতে পারতাম, হবে ইনশাল্লাহ। এই জন্য যেটা দরকার, সবচেয়ে বেশি দরকার হচ্ছে সাহস। এই সাহসটা আমাদের ছিল এবং আগামীতেও আমি বিশ্বাস করি এই সাহস নিয়ে আমাদের শিক্ষার্থীরা আবারও সামনের দিকে এগিয়ে আসবে ইনশাল্লাহ। তো এই জায়গা থেকে আমি তরুণদেরকে, এজন্য তরুণদেরকে আমি, আমাদের প্রত্যাশা হলো যে এটা রাষ্ট্রীয়ভাবে হইতে পারত, আমাদের সিলেবাসের বইগুলো একটু চেঞ্জ করে ফেলা। আমরা আসলে ওইখানে দেখি নাই খুব একটা। জুলাইকে ধারণ করার জন্য যা যা করা দরকার, গল্প লেখা, গান লেখা, কবিতা লেখা, এরপরে জুলাইকে নিয়ে বেশি বেশি সেলিব্রেট করা, জুলাইকে ধারণ করা। জুলাই হচ্ছে আমাদেরকে আমাদের জীবনের একটা গল্প দিয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা আমাদের বৃদ্ধ বয়সে আল্লাহ যদি বাঁচায় রাখে এই জুলাইয়ের গল্প আমরা পড়ব, ঠিক আছে, গল্প করব আমাদের নাতি নাতনিদের সাথে। এরকম একটা ব্যাপার জুলাই আমাদেরকে দিয়ে গিয়েছে। আমরা রাস্তায় নামছি জীবনের মায়া পরিত্যাগ করে, আমরা আমাদের ভাইদেরকে মরতে দেখছি, আমাদেরকে গুলি চালাচ্ছিল, আমরা তারপরে সামনে আগায় গেছি এবং বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করেছি। এটা হচ্ছে জুলাই আমাদেরকে এই গল্পগুলো দিয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি জুলাইয়ের গল্প যেহেতু শেষ হয় নাই, দিল্লির আধিপত্যবাদ যেহেতু বাংলাদেশে এখনো শেষ হয় নাই, তাদের কালচারাল ফ্যাসিস্টরা এখনো বাংলাদেশে টিকে আছে, তাদেরকে প্রমোট করা গংরা এখনো টিকে আছে এবং তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্র লড়াই করেই আমাদেরকে টিকে থাকতে হবে। তো এই জন্য জুলাই যেটা আমাদেরকে দিছে সেটা হচ্ছে সাহস। এই সাহসটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই সাহস নিয়ে সামনের দিকে আগায় যেতে হবে। শহীদি চেতনা, শহীদি মৃত্যু, মানে এই প্রেরণাগুলো জুলাই আমাদেরকে দিয়েছে। তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমরা সেই চেতনা ধারণ করি, তরুণ সমাজ সেই চেতনা ধারণ করে আবারও বাংলাদেশ আক্রান্ত হইলে আমরা আবারও আবু সাইদ হয়ে যাব ইনশাল্লাহ এবং প্রতিহত করব। এবং পরের বার যে প্রতিহত হবে এরপরে কেউ আর ঘুরে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আমরা দেখছি যে আমাদের সীমান্তে আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের মাঝে আমাদের একটা হতাশার একটা বড় কারণ হলো যে যেই ফিলিংস, যেই চেতনাটা আমাদের রুট লেভেলের মানুষজন ধারণ করে, সেই চেতনা কেন জানি যারা ক্ষমতায় যায় তারা ধারণ করতে পারেন না, তারা ভুলে যান। ঠিক আছে, দেখেন কয়েকদিন আগে যখন কি বলে সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ শুরু হয়, লড়াই শুরু হয়, সেখানে কিন্তু নারায়ে তাকবীর স্লোগান দিয়ে সাধারণ মানুষদেরকে কি বলে আমরা কিন্তু লাঠি নিয়ে বিএসএফ এর গুলির বিরুদ্ধে আমরা সামনে আগায় যেতে দেখি। ঠিক আছে, এটা কিন্তু আছে পুরো জাতি, অ্যাজ এ নেশন আমরা অনেক বেশি সাহসী আমি মনে করি। কিন্তু আমাদের কতিপয় শাসক আছে যারা শাসন ক্ষমতায় যায়, তারা কাকে যেন একটু বেশি বেশি ভয় পায় তারা। ঠিক আছে, এবং তারা তাদের রোলটা প্লে করতে পারে না, যেভাবে বোল্ড রোল প্লে করার দরকার ছিল এই রোলটা তারা প্লে করতে পারে না। আমি প্রত্যাশা করি আগামীতেও পরিবর্তন হবে, শাসকেরও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং সেদিন জুলাই যে চেতনা আমরা ধারণ করে রাস্তায় নেমেছিলাম সে চেতনা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।